হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম একদম নতুন একটা ড্রামা নিয়ে। অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের জন্য একদম নতুন একটা ড্রামা নিয়ে হাজির হই। ড্রামাটা শেষ পর্যন্ত দেখো আর এনজয় করো। सुन मेरी शहजादी, मैं हूँ तेरा शहजादा, ऐ जाने तमन्ना मेरी, करता हूँ इकरार, सातों जन्म में तेरे साथ रहूँगा यार, ऐ जाने तमन्ना मेरी, करता हूँ इकरार। এই গল্পের শুরুতেই জিংকে দেখতে পাই। জিং টমবয় স্টাইল নিয়ে থাকতে পছন্দ করে এবং মারামারিতে সে খুবই এক্সপার্ট ছিল। অন্যদিকে আমরা নিয়ান নামের আরো একটা মেয়েকে দেখতে পাই। সে দেখতে খুবই সুন্দরী এবং ক্লাস টপার ছিল। নিয়ান চ্যানকে যেতে দেখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ সে চ্যানকে পছন্দ করত। স্কুল ছুটির পর নিয়ান যখন চ্যানের সাইকেলটা দেখছিল তখন সেখানে জিং আসে। আসলে জিং হচ্ছে চ্যানের বোন। জিং নিয়ানকে দেখে মনে মনে বলতে থাকে নিয়ান দেখতে কত সুন্দর, এই জন্যই স্কুলের সবাই তাকে এত পছন্দ করে। আমিও যদি তার মতো হতে পারতাম তাহলে কতই না ভালো হতো। পিছন থেকে এ সময় চ্যান জিংকে ডাক দিলে নিয়ান চমকে গিয়ে ঘুরে তাকায়, ফলে তার কারণে সবগুলো সাইকেলই পড়ে যায়। নিয়ান চ্যানকে সরি বলে। চ্যান কোনো কথা না বলে সাইকেল উঠিয়ে চলে যেতে থাকে। জিং নিয়ানের সাথে কথা বলতে শুরু করলে চ্যান তাকেও সাথে করে ধরে নিয়ে যায়। যেতে যেতে জিং বলে সে এবারের ফিজিক্স কম্পিটিশনে পার্টিসিপেট করতে চায়, কিন্তু চ্যান তাকে পার্টিসিপেট করতে নিষেধ করে। এই জন্য জিং চ্যানের উপর রেগে হেঁটে হেঁটে বাসায় চলে যায়। অন্যদিকে নিয়ানকে দেখা যায় সে চ্যানের একটি ছবি দেখছিল আর তার কথাই ভাবছিল। রাতের বেলা শুটিং স্টার দেখে জিং উইশ করে তার ভাই যেন তাকে এত বেশি কন্ট্রোল করা বন্ধ করে। অপরদিকে নিয়ান উইশ করে সে চ্যানের একটু কাছাকাছি থাকতে চায়। সকালে ঘুম থেকে উঠে জিং এবং নিয়ান দুজনই ভীষণ অবাক হয়, কারণ তাদের দুজনের আত্মাই চেঞ্জ হয়ে গিয়েছে। মানে নিয়ান চলে এসেছে জিং এর বডিতে আর জিং চলে এসেছে নিয়ানের বডিতে। আসল জিং অনেক খুশি ছিল নিয়ানের বডিতে এসে, কেননা এখন থেকে তার ভাই আর কোনো কিছু করতে নিষেধ করতে পারবে না। সে যা খুশি তাই করতে পারবে। পাশাপাশি এখন থেকে সে নিয়ানের বডিতে থেকে স্কুলের সবার ক্রাশ হয়ে উঠবে। এদিকে নিয়ানও জিংয়ের বডিতে এসে চ্যানকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছে, এজন্য সেও অনেকটা খুশিই ছিল। স্কুলে যাওয়ার সময় সাইকেল এক সাইড করে বসলে চ্যান বলে জিং এভাবে কেন বসছ? নিয়ানের তো তখন মনে পড়ে এখন সে নিয়ান নয় বরং জিং, তাই সে জিং এর মতো করেই সাইকেলে উঠে বসে, কারণ সে চাইছিল না চ্যান সত্যিটা জানুক। অন্যদিকে নিয়ানের বডিতে থাকা জিং স্কুলে এসে সবাইকে হাই হেলো দিতে থাকে। এতে সবাই অনেকটাই অবাক হয়, কারণ নিয়ান হচ্ছে খুবই শান্তশিষ্ট একটা মেয়ে, তাই তার এ হঠাৎ পরিবর্তন সবাইকে অবাক করে দেয়। অন্যদিকে টিয়ান নামের একটা ছেলে জিংকে দেখে বলে এভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে দেখে তো আমি ভয়ই পেয়ে গিয়েছিলাম। জিং তখন টিয়ানকে সরি বলে। টিয়াং বলে সরি? জিং তোমার হঠাৎ কি হলো? এই প্রথমবার দেখছি তুমি কাউকে সরি বলছো। আসলে জিং এর বডিতে তো এখন নিয়ান রয়েছে, এটা তো আর টিয়ান জানতো না। যাই হোক, আজ স্কুলে স্পিচ কন্টেস্ট রয়েছে যেখানে আসল নিয়ানের স্পিচ দেওয়ার কথা রয়েছে। এই জন্য টিচার নিয়ানকে স্পিচ দেওয়ার জন্য জোর করে স্টেজে পাঠিয়ে দেয়। এদিকে নিয়ানের মধ্যে থাকা জিং তো বুঝতেই পারছিল না সে কোন টপিকের উপর স্পিচ দিবে। সে তখন উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দেয়, যেমন বেঁচে থাকার জন্য খাবার প্রয়োজন, কিন্তু স্কুলের ক্যান্টিনে ভালো কোনো খাবারই নেই, সপ্তাহে একদিনের জায়গায় 3 দিন স্কুল ছুটি দেওয়া উচিত। এরকম উল্টাপাল্টা আরো অনেক কথা বলে। তার বক্তব্য দেওয়া শেষে স্টেজ থেকে নামার সময় জিং সামনে আসল নিয়ানকে বসে থাকতে দেখে, যে কিনা এখন তারই বডিতে রয়েছে। তাড়াহুড়া করে নামতে গিয়ে ছোট একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। এতে জিং নিয়ান দুজনেই কিছুটা আহত হয়। তারা একে অপরের দিকে তখনও অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর আসল নিয়ান যখন তার বেস্ট ফ্রেন্ড সাশাকে দেখে তখন সে তার সাথে কথা বলতে যায়, কিন্তু সাশা তো দেখছিল এটা জিং, তাই সে বলে আমি একটু বিজি আছি, তোমার সাথে পরে কথা বলবো। এদিকে নিয়ানের বডিতে থাকা জিং বাড়ি ফিরলে নিয়ানের মা তাকে অনেক বকাবকি করে, কারণ আজ তার জন্য সবার সামনে নিয়ানের মাকে লজ্জায় পড়তে হয়েছিল। নিয়ানের বাবা নিয়ানকে রুমে যেতে বলে আর জানায় সে তার মাকে সামলে নিবে। এই শুনে জিং মনে মনে ভাবে
নিয়ান কত লাকি, তার বাবা কত সাপোর্টিভ। পরের দিন সকালে দেখা যায় জিং নিয়ান দুজন অনেকটাই চিন্তিত ছিল, কারণ তারা দুজনই মনে করছিল রাতের মধ্যে তারা আবারও তাদের নিজেদের বডিতে ফিরে যাবে, কিন্তু এমন কিছুই হয় না। স্কুলে ক্লাস করার সময় নিয়ান মানে আসল জিংয়ের মাথায় কিছু ঢুকছিল না, কারণ সে সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু নিয়ানের বডিতে থাকায় এখন তাকে আর্টসের ক্লাস করতে হচ্ছে। ক্লাস শেষ হতেই সে চলে আসে আসল নিয়ানের সাথে দেখা করতে, কিন্তু নিয়ান তাকে দেখে দৌড়ে পালিয়ে যায়। জিং নিয়ানকে থামিয়ে বলে, তুমি পালাচ্ছ কেন? আমি জানি তুমি নিয়ান, কিন্তু এখন তুমি আমার বডিতে রয়েছ। তারপর তারা দুজন গার্ডেনে যায় কথা বলার জন্য। তারা বুঝতে পারছিল না হঠাৎ করে কেন ওদের আত্মা এক্সচেঞ্জ হয়ে গিয়েছে এবং কি করলে তারা আবারও নিজেদের শরীরে ফিরতে পারবে। তারা একজন আরেকজনকে তাদের বাড়ির কন্ডিশন জানায়। জিংয়ের বাড়িতে তো সবকিছু ঠিকঠাকই ছিল, চ্যান এখনো কিছুই জানতে পারেনি। তবে জিং জানায় নিয়ানের মা নিয়ানের উপর রেগে রয়েছে ওই কন্টেস্টে উল্টাপাল্টা ভাষণ দেওয়ার জন্য। কথাবার্তা শেষ করে তারা দুজন ক্লাসে চলে যায়। তারপর একজন টিচার চ্যানকে জানায় আজ ক্লাসে তার বোন অনেক অমনোযোগী ছিল। চ্যান যেন তার বোনের পড়াশোনার দিকে বিশেষ খেয়াল রাখে। চ্যানের কাছে মনে হয় ফিজিক্স কম্পিটিশনে পার্টিসিপেট না করতে দেওয়ায় জিংয়ের মন খারাপ। সেই সাথে জিং আজকাল অনেক কম কথা বলছে। চ্যান জিংকে তার ফেভারিট ক্যান্ডি দিলে জিং অর্থাৎ আসল জিয়ান চ্যানকে ধন্যবাদ জানিয়ে রুমে চলে যায়। সে অনেক খুশি ছিল চ্যান তাকে এটা দিয়েছে বলে। এদিকে আমরা চ্যানকে দেখি, সে ওই দিনকার কথাই ভাবছিল যেদিন জিংকে অ্যাডপ্ট করা হয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় চ্যান যখন তার বাবা মায়ের সাথে অনাথ আশ্রমে শিশুদের সাথে দেখা করতে গিয়েছিল, তখন জিং এসে চ্যানকে একটা ক্যান্ডি দিয়ে তার সাথে ভাব জমায়। চ্যান জিংকে তার বাবা মায়ের কাছে নিয়ে গিয়ে বলে এটা তার ছোট বোন। চ্যাংয়ের বাবা মা তখন জিংকে অ্যাডপ্ট করে নেয়। যাই হোক, পরের দিন স্কুলে কয়েকটা মেয়ে জিংকে বুলি করতে আসে। জিং মানে নিয়ান তখন তাদেরকে সরি বলে। ওর এ আচরণে মেয়েগুলো তো খুবই অবাক হয়, কারণ আসল জিং হলে তো এতক্ষণে তাদের সাথে মারামারি শুরু করে দেওয়ার কথা ছিল, কিন্তু তা না করে জিং কিনা তাদেরকে উল্টো সরি বলছে। আসলে তারা না জানলেও আমরা তো জানি জিং এর বডিতে এখন নিয়ান রয়েছে, এই কারণে সে তাদেরকে সরি বলেছে। অন্যদিকে দেখা যায় জিনি নামের একটা মেয়ে এসে নিয়ানের সাথে ঝগড়া শুরু করে দেয়, কারণ সবাই বলছে নিয়ান ইচ্ছে করে বক্তৃতা দেওয়ার কন্টেস্টে হেরে গিয়েছে, এজন্যই জিনি ফার্স্ট হতে পেরেছে। নিয়ান অর্থাৎ জিং জিনির মজা উড়িয়ে এখান থেকে চলে যায়। এতে জিনি ওর উপর অনেক রেগে যায়। তারপর আসল জিং কয়েকটা মেয়ের কাছ থেকে জানতে পারে গেটের সামনে গ্যাংস্টার জিংকে খুঁজছে। জিং তখনই দৌড় দেয় গেটের কাছে যাওয়ার জন্য। এদিকে গ্যাংস্টারদের লিডার মিন জিং এর সাথে কথা বলছিল, যদিও এটা ছিল নিয়ান। নিয়ান আবার এ মিনকে চিনে, তারা ছোটবেলার ফ্রেন্ড ছিল। তো মিন জিং আর টিয়ানকে সাথে করে নিয়ে যায়। আসল জিংও তাদের পিছু পিছু যেতে থাকে। তারপর মিন জিংকে তাদের সাথে বাস্কেটবল খেলার জন্য বলে। টিয়ান বলে জিং এর কাছে তো এসব বাস্কেটবল খেলা কোনো ব্যাপারই না, সে অবশ্যই মিনকে হারিয়ে দিবে। কিন্তু এখন তো জিং এর মধ্যে নিয়ান ছিল, সে তো বাস্কেটবল খেলার বুঝতো না। মিন তার দিকে বল ছুড়লে সেটা এসে লাগে জিং এর মুখে, ফলে তার নাক দিয়ে ব্লিডিং হতে শুরু করে। এখানে মিং তো নিজেও বুঝতে পারেনি যে এরকম একটা ঘটনা ঘটবে। তখনই চ্যান চলে আসে এবং মিংকে ওয়ার্নিং দেয় নেক্সট টাইম যদি সে জিং এর সাথে এমন কিছু করে তাহলে চ্যান তার অবস্থা খারাপ করে দিবে। আসল জিংও এখানে চলে এসেছিল, আর সেও মিংকে বকাবকি করতে শুরু করে। মিং মনে করছিল এটা নিয়ান, তাই সে তার সাথে ভালোভাবে কথা বলা শুরু করে, কিন্তু জিং ওকে ওয়ার্নিং দিয়ে চলে যায়। মিং এর কাছে তখন মনে হয় এরকম করে তার সাথে কথা বলতো তো জিং, নিয়ানের হঠাৎ আবার কি হলো, সে তার সাথে এভাবে কেন কথা বলল। যাই হোক, এবার বাড়ি ফিরে চ্যান জিংকে মেডিসিন লাগিয়ে দেয়। এতে জিং এর বডিতে থাকা নিয়ান তো অনেক বেশি খুশি হয়, কারণ সে তো শুরু থেকে চ্যানকে পছন্দ করত। পরের দিন তো মিন জিং এর সাথে দেখা করতে আসে, আর আগের দিন ওই ঘটনার জন্য সরি বলে এবং অনেকগুলো খাবার কিনে দিয়ে যায়। দূর থেকে চ্যান এটা দেখে ফেলে। সে জিংকে জিজ্ঞাসা করে খাবারগুলো কে দিয়েছে। জিং বলে এগুলো টিয়ান দিয়েছে। জিং চ্যানকে মিথ্যা কথা বলেছিল, কারণ চ্যান আগেই জিংকে মিনের কাছ থেকে দূরে থাকতে বলেছিল। স্কুলে আসার পর জিং কিছু খাবার টিয়ানকেও দেয়।
তারপর চ্যান টিয়ানকে ডেকে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে সে কি জানে জিং আর মিনের মধ্যে সম্পর্ক কি। টিয়ান চ্যানের কোনো কথার মানেই বুঝতে পারে না। তখন চ্যান বলে আমার সন্দেহ মিন আর জিং ডেট করছে। টিয়ান বলে ওঠে এটা হতেই পারে না। চ্যান টিয়ানকে বলে এখন তোমার হাতে যে ড্রিঙ্কসটা রয়েছে এটা সকালে মিনি জিংকে দিয়েছিল। তারা দুজনে আসলেই ডেট করছে কিনা এটা শিওর হওয়ার জন্য চ্যান টিয়ানকে জিংয়ের উপর নজর রাখতে বলে আর টিয়ানও ওর কাজ শুরু করে দেয়। আজ মিন এই স্কুলে আসলে নিয়ানের বডিতে থাকা জিং মিংকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। মিং বলে আমি তোমাদের সাথেই দেখা করতে এসেছি। আসল জিংয়ের তো ওকে দেখে অনেক বিরক্ত লাগছিল। তখনই এখানে চ্যাং আসে আর বলে তুমি এখান থেকে চলে যাও। অন্য স্কুলের স্টুডেন্ট হয়ে এই স্কুলের ইউনিফর্ম পরে ভিতরে চলে এসেছো, এটা টিচারদের জানালে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মিন তখন আর কিছু না বলে এখান থেকে চলে যায়। চ্যানের কাছে মনে হচ্ছিল মিন আসলে জিংয়ের সাথে দেখা করতে এখানে এসেছে, এজন্যই সে তাকে এখান থেকে চলে যেতে বলছে। চ্যান নিয়ানকেও বলে মিন যদি তোমাকে ডিস্টার্ব করে তাহলে আমাকে জানিও, আর জিং যেহেতু তোমার সাথে থাকে তাই ওকেও তুমি মিনের থেকে দূরে থাকতে বলে দিও। আসল জিং মনে মনে ভাবতে থাকে চ্যান তো অন্য মেয়েদের সাথে কখনোই কথা বলে না, সে আমার সাথে কথা বলছে এর মানে কি সে নিয়ানকে পছন্দ করে। তারপর একসময় জিং আর নিয়ান গার্ডেনে যায় কথা বলার জন্য। আসল জিং তার ভাইয়ের বলা সব কথা নিয়ানকে জানায়। নিয়ান তখন বলে চ্যান হয়তো মনে করেছে আমি অর্থাৎ তুমি মিনকে ডেট করছো, এই জন্যই ক্লাসে তখন টিয়ান আমাকে মিনকে নিয়ে বিভিন্ন প্রশ্ন করছিল। জিং বলে ওঠে সে তো মিংকে পছন্দই করে না আর ডেট করার তো কোনো প্রশ্নই আসে না। তারপর পিটি ক্লাসের সময় চ্যান যেখানে বল আনতে গিয়েছিল শাসা সেখানে নিয়ানকে আটকে দেয় যাতে সে চ্যানের সাথে কথা বলতে পারে, কারণ শাসা জানতো নিয়ান চ্যানকে পছন্দ করে আর এই কয়েকদিন সে জিংয়ের সাথে বন্ধুত্ব করেছে চ্যানকে পটানোর জন্য। এই ভেবে শাসা এ কর্মকাণ্ড করছিল। নিয়ান তাকে লক খুলতে বলল, সে লক খোলে না। চ্যান এসে জিজ্ঞাসা করে লক করেছে কে। পরিস্থিতি সামলানোর জন্য নিয়ান বলে শাসা তাকে ডিয়ার দিয়েছে এখানে 10 মিনিট বন্দি থাকার জন্য। চ্যান নিয়ানকে বলে তুমি যে জিংয়ের বন্ধু হয়েছ এটা শুনে আমি অনেক খুশি হয়েছি, কারণ এর আগে আমি কখনোই জিংকে মেয়ে ফ্রেন্ড বানাতে দেখিনি। চ্যান নিয়ানকে বলে জিং একটু রাগী স্বভাবের, কিন্তু মন থেকে সে ভীষণ ভালো একটা মেয়ে, তাই ও যদি কখনো তোমার সাথে ঝগড়া করে তাহলে তুমি তোমাদের ফ্রেন্ডশিপটা ভেঙে দিও না। চ্যান নিয়ানের সামনে জিংকে নিয়ে ভালো ভালো কথা বলতে থাকলে আসল জিং বুঝতে পারে তার ভাই তাকে অনেক ভালোবাসে। এদিকে টিয়ান নিয়ানের উপর অর্থাৎ নকল জিংয়ের উপর নজর রাখছিল। মিং যখন তার সাথে কথা বলতে আসে টিয়ান তখন এই খবরটা চ্যানকে দেওয়ার জন্য চ্যানকে সব জায়গায় খুঁজতে শুরু করে। এক সময় তাকে পেয়েও যায়। শাসা তখন লক খুলে দেয় আর টিয়ান চ্যানকে বলে আমি দেখলাম জিং আর মিন কফি শপের দিকে গিয়েছে। এই শুনে চ্যানের সাথে সাথে বাকিরা ওখান থেকে চলে যায়। চ্যান মনে করছিল ওরা এখানে ডেট করতে এসেছে, কিন্তু মিন মূলত আসল নিয়ানকে নিয়ে জিংয়ের সাথে কথা বলতে এসেছিল। এবার চ্যানের ভুল ভাঙে যে ওর বোন আর মিন ডেট করছে না। তারপর চ্যান সবার জন্য কফি অর্ডার করলে নিয়ানের বডিতে থাকা জিং তার ফেভারিট ড্রিঙ্কস অর্ডার করে। ওর কথা শুনে চ্যান ওর দিকে তাকিয়ে থাকে, কেননা এটা ছিল জিং এর ফেভারিট ড্রিঙ্কস। যাক, পরের দিন স্কুলের টিচার অ্যানাউন্স করে খুব শীঘ্রই তাদের এক্সাম শুরু হতে চলেছে, তাই সব স্টুডেন্টরা যেন মনোযোগ দিয়ে পড়াশোনা করে। এখন অ্যানাউন্সমেন্ট শোনার পর জিং ও নিয়ান দুজনেরই অনেক টেনশন হচ্ছিল, কারণ জিং তো সায়েন্সের স্টুডেন্ট আর নিয়ান হলো আর্টসের, কিন্তু এখন তাদের বিপরীত সাবজেক্টের উপর এক্সাম দিতে হবে। রাতে জিং নিয়ানকে ফোন করে জানায় তার মা এক্সামে ভালো নাম্বার পাওয়ার জন্য তাকে প্রেসার দিচ্ছে। জিং আর্টসের সাবজেক্ট সম্পর্কে কিছুই জানে না, এই বিষয়ে যদি পরীক্ষা দেয় তাহলে সে নির্ঘাত ফেল করবে। তখন নিয়ানের মা তাকে আর আস্ত রাখবে না। নিয়ান জিজ্ঞাসা করে এখন তাহলে আমাদের কি করা উচিত। জিং বলে আগামীকাল চ্যান যখন বাসায় থাকবে না তখন সে বাসায় আসবে। চ্যান যেহেতু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছে তাই জিং এর কাছে মনে হচ্ছিল শুটিং স্টার মানে উল্কা দেখা গেলে কিভাবে চুল চেঞ্জ হয় এই নিয়ে বই কোনো কিছু পাওয়াও যেতে পারে। পরদিন সকালে আসল নিয়ান চ্যানকে জিজ্ঞাসা করে আজকে চ্যান লাইব্রেরিতে যাবে না। চ্যান বলে একটু পরই যাবে। নিয়ান তখন জিজ্ঞাসা করে চ্যান ফিরবে কখন। ওর এইসব প্রশ্ন শুনে চ্যানের তার উপর কিছুটা সন্দেহ হয়। চ্যান যেতে আসল জিং বাড়িতে চলে আসে আর চ্যানের একটা বই খুঁজতে শুরু করে, কিন্তু যে বইটি সে খুঁজছিল সেটা সে খুঁজে পায় না। হঠাৎ করেই তখন চ্যান চলে আসে।
চ্যানকে দেখে জিংয়ের মধ্যে থাকা নিয়ান প্রশ্ন করে সে এত তাড়াতাড়ি ফিরে এলো কেন। চ্যান উল্টো প্রশ্ন করে তোমরা আমার রুমে কি করছো। জিং বাহানা দিয়ে বলে তার ফ্রেন্ড নিয়ানকে সে বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছিল। এটা বললে তারা দুজন রুম থেকে বের হয়ে যায়। আজ চ্যান আর জিংয়ের বাবা মাও বাড়িতে এসেছিল। ওনারা কাজ নিয়ে বিজি থাকায় বাসায় তেমন থাকে না। জিং ওনাদের সাথে নিয়ানের পরিচয় করিয়ে দেয়। জিংয়ের মধ্যে থাকা নিয়ান ওনাদের কুকিংয়ে হেল্প করতে চাইলে বাবা মা দুজনেই তো বেশ অবাক হয়। তবে জিংকে বলে নিয়ানের সাথে গিয়ে গল্প করতে, তার কাজ করতে হবে না। খাওয়া দাওয়ার সময় দেখা যায় জিংয়ের বডিতে থাকা নিয়ান কোনো খাবারই খেতে পারছিল না, কারণ এই খাবারগুলোতে তার অ্যালার্জি রয়েছে। তবে আসল জিংয়ের এই খাবারগুলো তো অনেক পছন্দ ছিল, কিন্তু কেউ তো আর জানতো না যে এখন জিংয়ের মধ্যে রয়েছে নিয়ান। এই জন্য জিংয়ের বাবা মা তার জন্য চিন্তিত হয়ে পড়ে এবং জিজ্ঞাসা করতে থাকে সে ঠিক আছে কিনা। এসব কিছু দেখে কোথাও না কোথাও আসল জিং জেলাস ফিল করছিল। তারপর চ্যানের বাবা কিচেনে চ্যানের একটা বই খুঁজে পায়। এই বইটা আসলে নিয়ানই লুকিয়ে রেখেছিল, কারণ সে তার শরীরে ফিরে যেতে চাইছিল না। সে আরো কিছুদিন চ্যানদের বাসায় থাকতে চাইছিল। পরের সিনে দেখা যায় নিয়ানদের এক্সাম শুরু হয়ে গিয়েছে, আর পরীক্ষায় তো নিয়ান আর জিং দুজনেরই রেজাল্ট খারাপ আসে। এদিকে মেয়ের রেজাল্ট দেখে নিয়ানের মা নিয়ানের উপর তো অনেক রেগেছিল। এই জন্য জিং মনে মনে ঠিক করে সে বিভাগ পরিবর্তন করবে, অর্থাৎ আর্টস থেকে সায়েন্সে চলে যাবে। কিন্তু নিয়ানের মা রাজি হয় না, কারণ তিনি ভালো করেই জানেন নিয়ান ফিজিক্স এবং ম্যাথে খুবই কাঁচা। অন্যদিকে চ্যান জানতো তার বোন ফিজিক্সে খুবই ভালো, কিন্তু এবার এই সাবজেক্টেই তার সবচেয়ে খারাপ রেজাল্ট এসেছে। এই কারণে চ্যান জিজ্ঞাসা করে তুমি আসলে কে। আসল নিয়ান বলে আমি তো জিং, আর কে হব। চ্যান তখন তাকে কিছু প্রশ্ন করে যেগুলোর সঠিক উত্তর নিয়ান দিতেই পারে না। নিয়ান এবার চ্যানের কাছে ধরা পড়ে যায় এবং সব সত্যিটা বলে দেয় যে সে আসলে নিয়ান আর আসল জিং এখন তার বডিতে রয়েছে। সব কথা শুনে চ্যান তখন বলে সে অবশ্যই কোনো উপায় বের করার চেষ্টা করবে যাতে নিয়ান আর জিং আবারও তাদের আগের জায়গায় ফিরে আসতে পারে। নিয়ান বলে তার কাছে মনে হচ্ছে আবারও উল্কা দেখা গেলে তারা নিজ নিজ জায়গায় ফিরতে পারবে, কিন্তু আগামী 2 মাসের আগে উল্কা দেখা যাবে না। যাই হোক, চ্যান যে সবকিছু জানতে পেরে গিয়েছে নিয়ান এটা জিংকে জানায় না। তারপর দেখা যায় আসল নিয়ান বিজ্ঞান বিভাগ চেঞ্জ করে জিংদের ক্লাসে চলে এসেছে। টিচার সবার সাথে তার পরিচয় করিয়ে দেয়। শাসা মেয়েটা তো তাকে দেখে তেমন খুশি হয় না, কারণ ওর কাছে মনে হচ্ছিল জিং এর জন্যই নিয়ান আর এখন তার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবে না। একটা মেয়ে জিংকে তার নাম জানালে জিং বলে আমি তোমার নাম জানি। মেয়েটা বলে কিভাবে। জিং তখন চুপ করে থাকে। সে ওই মেয়েটির নাম জানতো, কারণ সেই তো আসল নিয়ান। যাই হোক, আজ স্কুল থেকে বাড়ি ফেরার সময় নিয়ান ট্রাফিক সিগন্যাল না দেখে রাস্তা পার হতে শুরু করে। অপর দিক থেকে আসা একটি গাড়ি নিয়ানকে ধাক্কা দিতেই যাবে, তবে ঠিক সময়ে সে চ্যান তাকে বাঁচিয়ে নেয়। তবে এখানে চ্যান তো তার হাতে বেশ ব্যথা পেয়েছিল। নিয়ান তাকে মেডিসিন লাগিয়ে দিতে গেলে চ্যান বলে আমি নিজেই করে নিতে পারবো। অন্যদিকে আমরা নিয়ানদের বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে নিয়ানের জায়গায় থাকা জিং কিছু ম্যাথ প্রবলেম সলভ করে তার মাকে দেখায়। ওর মা দেখে নিয়ান সবগুলো আনসারই ঠিক মতো দিতে পেরেছে। এই জন্য তিনি জিং অর্থাৎ নিয়ানের আর্টস বিভাগ চেঞ্জ করে সায়েন্স বিভাগে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেয়। পরের দিন টিয়ানরা ওদের ক্লাসে নিয়ানকে দেখে অবাক হয়ে যায়। টিয়ান ভিডিও গেম খেলতে শুরু করলে আসল জিং ওর সাথে আগের মতো করতে বলে। টিয়ান বলে তুমি দেখছি জিং এর মতোই আচরণ করছো। জিং তো ভুলে গিয়েছিল এখনো জিং নয় বরং নিয়ান। ক্লাসের অন্য ছেলেরাও নিয়ানের মতো সুন্দরী একটা মেয়েকে দেখে তাকে বিভিন্ন খাবার অফার করতে থাকে। জিং এর কাছে এগুলো বেশ ভালোই লাগছিল। অন্যদিকে দেখা যায় এই ক্লাস থেকে নিয়ান চলে গিয়েছিল বলে শাসার মন খারাপ। জিং মানে আসল নিয়ান তখন শাসার মন ভালো করার চেষ্টা করে। শাসা তখন জিজ্ঞাসা করে তার ভাই বাসায় কি কি করে, কখন কখন বাইরে যায় এবং সে কোনো মেয়েকে পছন্দ করে কিনা। জিং বলে না, তার কাছে মনে হয় না সে কাউকে পছন্দ করে। শাসা বলে তাহলে তো বেশ ভালোই হলো, নিয়ানের তাহলে চান্স রয়েছে চ্যানের সাথে কিছু একটা হওয়ার। নিয়ানের সামনে শাসা নিয়ান আর চ্যানকে নিয়ে বিভিন্ন কথা বলছিল। এই জন্য নিয়ান বুঝতে পারছিল না তার এখন কি বলা উচিত। তারপর শাসা আর নকল নিয়ান যখন খাবার খাচ্ছিল তখন চ্যান এসে তাদের পাশে বসে। এই দেখে শাসা তো মনে মনে বলতে থাকে তার মানে চ্যানও নিয়ানকে পছন্দ করে। শাসা নিয়ানকে ইশারা করছিল চ্যানের সাথে কথা বলতে, কিন্তু নিয়ান তো কোনো কথার পাত্তাই দেয় না। চ্যান বলতে শুরু করে নিয়ান জিং এর অনেক ভালো বন্ধু। জিং এটা নিজেই বলেছে।
তাই যে কোনো ধরনের হেল্প লাগলে নিয়ান যেন চ্যানকে জানায়। চ্যানের কথা শুনে জিং অনেক অবাক হয়। চ্যান চলে গেলে সাশা আবারও নিয়ানকে বলতে শুরু করে চ্যান মনে হয় তাকে পছন্দ করে, তা না হলে নিজে থেকে কখনই আসতো না তার সাথে কথা বলতে। নিয়ান অর্থাৎ জিং বলে তেমন কিছুই না, তুমি আজকাল বেশি ওভারথিং করছো। অপরদিকে দেখা যায় টিয়ান জিং ভেবে নিয়ানের জন্য অনেক খাবার কিনে নিয়ে এসেছে, কিন্তু নিয়ান সেগুলো নেয় না। ফলে টিয়ানের তো মনটা খারাপ হয়ে যায়। ওর কাছে মনে হয় জিং ওর সাথে ফ্রেন্ডশিপ রাখতেই চাইছে না, এই জন্য সে টিয়ানকে ইগনোর করছে। এই কথাগুলো আসল জিংও শুনতে পায়, এই জন্য জিংয়ের তো টিয়ানের জন্য অনেকটাই খারাপ লাগে। সেও চাইছিল না তার আর টিয়ানের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাক, এই জন্য সে ডিসাইড করে টিয়ানকে সে সব সত্যি কথা বলে দিবে। জিং নিয়ানকে এই ব্যাপারে জানালে বলে তার কোনো সমস্যা নেই, সে চাইলেই টিয়ানকে সবকিছু জানাতে পারে। মূলত এরকম আশ্চর্য একটা ঘটনা জানাজানি হলে তাদের উপর এক্সপেরিমেন্ট করা হতে পারে, এই ভেবে তারা এতদিনে কাউকে কিছুই জানায়নি। যাই হোক, এবার আসল জিং টিয়ানকে বলে সে নিয়ান নয় বরং জিং, কিন্তু টিয়ানের তার কথা বিশ্বাসই হয় না। পরে অনেক বোঝানোর পর টিয়ান জিংয়ের কথা বিশ্বাস করে। পরের দৃশ্যে দেখা যায় স্কুলের ৬০তম অ্যানিভার্সারি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্টেজে যে নাটকটি পারফর্ম করা হবে টিচাররা জোর করে সে নাটকের মেন রোল দিয়ে দেয় নিয়ানকে। এতে জিং একদমই খুশি ছিল না, কারণ এর আগে কখনোই সে নাটকে অভিনয় করেনি। এখন রিহার্সেলের সময় সে ঠিকমতো স্ক্রিপ্টই বলতে পারছিল না। এই দেখে টিচার তো তাকে বকা দিলে সে আপসেট হয়ে পড়ে। তারপর ক্লাস শুরু হলে দেখা যায় মিন ট্রান্সফার হয়ে জিংদের ক্লাসে এসে পড়েছে। সে নিয়ান ভেবে জিংয়ের সাথে কথা বলতে যায়, কিন্তু আসল জিং তো মিনকে একদমই পছন্দ করে না, এই জন্য সে তাকে একটুও পাত্তা দেয় না। অন্যদিকে আমরা আসল নিয়ানকে দেখতে পাই, সে নাটকে হোস্ট করার জন্য ফর্ম তুলতে এসেছিল। জিনি তাকে দেখে বলে তুমি তো এর আগে কখনোই কোনো ইভেন্টে অংশগ্রহণ করনি। জিনি সরাসরি তাকে ইভেন্টে অংশগ্রহণ করতে নিষেধ করে আর এখান থেকে চলে যেতে বলে। তখন চ্যান এসে জিনিকে বলে ইভেন্টে সবাই অংশগ্রহণ করতে পারবে, তাই শুধু শুধু সে যেন জিংয়ের সাথে ঝগড়া না করে। এখানে নিয়ান তো চ্যানকে তার পক্ষ নিয়ে কথা বলতে দেখে অনেক খুশি হয়। তারপর দেখা যায় হোস্টিং এর জন্য জিং মানে আসল নিয়ান সিলেক্ট হয়, কিন্তু জিনি তো মনে করেছিল তাকেই হয়তো সিলেক্ট করা হবে, কিন্তু যখন দেখে জিংকে সিলেক্ট করা হয়েছে তখন সে অনেক জেলাস ফিল করে। এদিকে নিয়ানের বডিতে থাকা জিংয়ের সাথে সাশার ছোটখাটো একটা ঝগড়া হয়ে যায়, কারণ সাশার মতে এটাই তো তার বেস্ট ফ্রেন্ড নিয়ান, যে কিনা সাশাকে আজকাল ইগনোর করে আর জিংয়ের সাথে বেশিরভাগ সময় কাটায়। আসল জিং বুঝতে পারছিল না সাশা হঠাৎ এরকম রিয়াকশন করছে কেন। যাক, পরের দিন অনুষ্ঠান শুরু হলে দেখা যায় আসল নিয়ান খুব সুন্দর করে সুহোস্ট করছিল। এই দেখে চ্যানের বাবা মা তো অনেক খুশি হয়, কারণ তারা তো জানতোই না জিং এত ভালো হোস্টিং করতে পারে। তবে এটা তো তাদের মেয়ে ছিলই না। নিয়ানের মধ্যকার জিংও খুব ভালো করে নাটকে তার ডায়লগগুলো বলতে থাকে, কিন্তু এক সময় সে স্ক্রিপ্ট ভুলে যায়। পরের লাইন কি হবে তার আর মনেই পড়ছিল না। এই সময় দূর থেকে চ্যান তাকে অভিনয় করে দেখাতে থাকে পরের লাইন কি ছিল। জিনের তখন সবকিছু আবারও মনে পড়ে যায় আর সবাই মিলে সুন্দরভাবে নাটকটি পারফর্ম করে। পরের দৃশ্যে দেখা যায় টিয়ানরা সব বন্ধুরা মিলে হলিডেতে ঘুরতে যেতে চাইছিল। তাদের সাথে নিয়ান আর চ্যানেরও যাওয়ার কথা ছিল। নিয়ান অর্থাৎ আসল জিং সাশাকে তাদের সাথে জয়েন করতে বললে সাশা নিষেধ করে দেয়, কারণ তাদের সাথে জিংও যাবে। সবকিছু দেখে আসল নিয়ানের বেশ খারাপ লাগে। সে তার বেস্ট ফ্রেন্ডকে সব কথা খুলেও বলতে পারছিল না। এদিকে আসল নিয়ান বাড়ি ফেরার পর দেখে আজ চ্যানদের আন্টি এসেছে। নিয়ান তার সাথে কথা বলতে গেলে তিনি ওকে ইগনোর করে এবং চ্যানের সাথে কথা বলতে শুরু করে। এখানেই নিয়ান জানতে পারে জিং চ্যানের অ্যাডপ্ট করা বোন, তাই আন্টি চ্যানকে ভালোবাসে, জিংকে নয়। নিয়ান চ্যানকে জিজ্ঞাসা করে জিং কি সব জানে? চ্যাং বলে হ্যাঁ। তারপর আমরা ওদের সব বন্ধুদেরকে পিকনিক করতে দেখতে পাই। খাবারের রান্না করার সময় টিয়ান আসে আসল জিংকে হেল্প করতে। এটা দেখে মিনের একদমই ভালো লাগে না, কারণ অত দেখছিল এটা নিয়ান, আর মিন যেহেতু নিয়ানকে পছন্দ করে তাই সে তার পাশে টিয়ানকে দেখে খুবই জেলাস ফিল করে। তাই সে টিয়ানকে সরিয়ে নিজেই খাবার রান্না করতে শুরু করে দেয়। তখন আসল জিংয়ের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। সে ঠিক করে টিয়ান আর নিয়ানের সাথে একটা প্র্যাঙ্ক করবে। এই জন্য মিংকে বলে আমার কাছে মনে হয় টিয়ান জিংকে পছন্দ করে।
আমাদের উচিত তাদেরকে মিলিয়ে দেওয়া। সে মিনকে বলে টিয়ানকে ডেকে নিয়ে আসতে আর নিজে চলে যায় নিয়ানকে ডাকতে। তারপর দেখা যায় টিয়ান আর নিয়ান এক জায়গায় হলে সেখানে থাকা সব লাইটগুলো জ্বলে ওঠে। জায়গাটা সুন্দর করে সাজানো ছিল। এসব আসলে জিংই করছিল। তারপর শেয়ারমিন দূরে দাঁড়িয়ে টিয়ানদের দেখতে থাকে। নিয়ানরাও বুঝতে পারে জিং আর মিন তাদের সাথে ফান করছে। টিয়ান আর নিয়ান ক্লিয়ার করে তাদের একে অপরের প্রতি কোনো ফিলিংস নেই। যাই হোক, পিকনিকে সবাই অনেক মজা করে দিন কাটায়। পরের দিন স্কুলে আসার পর জিং আর নিয়ান বলাবলি করছিল নিউজে দেখানো হচ্ছে 1 সপ্তাহের মধ্যে উল্কা দেখা যাবে। যদি এটা সত্যি হয় তাহলে তারা আবারও নিজেদের শরীরে ফিরে আসতে পারবে। পিছন থেকে সাশা আবার তাদের সব কথা শুনে ফেলে, তাই বাধ্য হয়ে সাশাকে সব ঘটনা বলতে হয়। সাশা প্রথমে আসল নিয়ানকে সরি বলে, কারণ ওর কাছে এতদিন মনে হতো নিয়ান তাকে ইগনোর করছে। সে তো আর জানতো না যে সে যাকে নিয়ান ভাবতো সে আসলে জিং। যাই হোক, নিয়ানরা সাশাকে এই ব্যাপারটা সিক্রেট রাখার জন্য বলে। তারপর রাতের বেলা জিং নিয়ানকে বলে আমি যদি বাড়িতে ফিরে যাই তাহলে তোমার সব ড্রেসগুলোকে মিস করব। জিং নিয়াকে প্রশ্ন করে সে কি মিস করবে। নিয়ান তখন বলে চ্যানকে। জিং মনে মনে ভাবে তার মানে কি নিয়ান চ্যানকে পছন্দ করে। এভাবে আরো বেশ কিছু সময় পার হয়ে যায়। আজ রাতে আকাশে উল্কা বৃষ্টি দেখা যাবে। নিয়ান এ বাসা থেকে যাওয়ার আগে চ্যানকে গুড বাই বলে। সেই সাথে নিজের হাতে তৈরি একটি সুইটার চ্যানকে গিফট করে। চ্যানও তাকে বিদায় জানিয়ে একটি কলম উপহার দেয়। নিয়ান বলে কাল সকালে আমি এখানে থাকবো না, তাই চ্যান যেন জিংকে এই কলমটা স্কুলে নিয়ে যেতে বলে। চ্যান তাকে গুড নাইট জানিয়ে চলে যায়। জিং আর নিয়ান দুজনই অধিক আগ্রহ অপেক্ষা করছিল কখন তারা আবারও নিজ নিজ জায়গায় ফিরতে পারবে। রাত পার হয়ে সকাল হয়ে যায়, কিন্তু দেখা যায় জিং আর নিয়ানের আত্মা এক্সচেঞ্জ হয়নি। চ্যান যখন এটা জানতে পারে তখন সে কিছুটা আপসেট হয়, কারণ সে মনে করছিল জিং ফিরে এসেছে। স্কুলে যাওয়ার পর নিয়ান আর জিং ডিসকাস করছিল কেন তাদের আত্মা এক্সচেঞ্জ হয়নি। এখন তাদের কাছে পরের উল্কাবৃষ্টি না দেখা দেওয়া পর্যন্ত ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। স্কুল থেকে বাড়ি ফেরার পর আসল জিং দেখে নিয়ানের মা সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে আছে। দ্রুত সে তাকে হসপিটালে অ্যাডমিট করে। অন্যদিকে দেখা যায় চ্যানদের বাড়িতে চ্যানের আন্টি এসেছে। চ্যানের আন্টি চাইছিল চ্যান আমেরিকায় গিয়ে পড়াশোনা করুক। সে তার আন্টিকে বলে আমি পরে ভেবে জানাবো। অন্যদিকে নিয়ানের মায়ের চেক আপ করে জিং এর মা। আসলে জিংদের বাবা মা এই হসপিটালের ডক্টর। নিয়ানের মধ্যে থাকা জিং জিজ্ঞাসা করে তার মায়ের কি হয়েছে। উনি জানায় নিয়ানের মায়ের হার্টের ছোট্ট একটা অপারেশন করতে হবে। অপারেশন করলেই তিনি ভালো হয়ে যাবে। নিয়ান যেন বেশি চিন্তা না করে। জিং এই খবরটা নিয়ানকে এখনই জানায় না, কারণ এখন অনেক রাত হয়ে গিয়েছে। যদি নিয়ান তার মায়ের হসপিটালে ভর্তি হওয়ার কথাটা জানতে পারে তাহলে সে অনেক চিন্তা করবে। তাই জিং সকালে জানাবে বলে ঠিক করে। পরের দিন জিং স্কুলে আসলে টিয়ান জিজ্ঞাসা করে তার চোখে ডার্ক সার্কেল পড়েছে কেন, সে কি রাতে ভালো করে ঘুমায়নি। জিং তখন তাকে নিয়ানের মায়ের অসুস্থতার কথা জানায়। পরে নিয়ানকে ডেকে তার মায়ের হসপিটালে ভর্তি হওয়ার কথাটাও জানায়। এটা শুনে নিয়ান তো অনেক চিন্তায় পড়ে যায়, সাথে সাথে হসপিটালে যেতে চায়। জিং মনে করিয়ে দেয় সে এখন নিয়ান নয় বরং জিং। নিয়ান যেন নিজেকে সামলায়, তা না হলে সবাই তাদের সিক্রেটটা জেনে যাবে। স্কুল ছুটি হলে জিং তার মায়ের কাছে নিয়ে আসে। তাদের সাথে চ্যানও এসেছিল। নিয়ান তো তার মায়ের এত কাছে থেকেও মন থেকে কথা বলতে পারছিল না, এজন্য নিয়ানের অনেকটাই কষ্ট হচ্ছিল। নিয়ানের মা বলে সে এখন ঠিক আছে। নিয়ানের মাকে হসপিটালে কয়েকদিন থাকতে হবে। পাশাপাশি নিয়ানের বাবা নিয়ানের মাকে দেখাশোনা করছিল এবং অফিসও সামলাচ্ছিল। এই জন্য নিয়ানের বাবা নিয়ানের দিকে বেশি খেয়াল রাখতে পারছিল না, তাকে বাসায় একা একাই থাকতে হচ্ছিল। এজন্য আসল নিয়ান তার মাকে বলে এখন থেকে কয়েকদিন নিয়ান তাদের সাথে তাদের বাসাতেই থাকবে। চিয়ানও একই কথা বলে। ফলে নিয়ানের বাবা মা নিয়ানকে চ্যানদের বাসায় পাঠাতে রাজি হয়ে যায়। আবারও নিজের বাসায় ফিরে আসতে পেরে জিং তো অনেক বেশি এক্সাইটেড ছিল। চিয়ানও তাকে দেখে খুশি হয়। পরের দিন চ্যানকে জিং আর নিয়ানের সাথে স্কুলে আসতে দেখে টিয়ান তো বেশ অবাক হয়। সেও জিনদের সাথে যোগ দেয় এবং নিয়ান অর্থাৎ জিংকে জিজ্ঞাসা করে সে কি এখন চ্যানদের বাসায় থাকছে। জিং বলে হ্যাঁ। পরের ক্লাসে টিয়ান জিংকে বলে তুমি এখন চ্যানদের সাথে থাকছো। চ্যান কিন্তু অনেক স্মার্ট, যদিও সে এখনো কিছুই জানে না, কিন্তু ভেবে দেখো এখন তুমি নিয়ানের বডিতে রয়েছো, এর মানে তুমি নিয়ান, আর নিয়ান এখন জিং। নিয়ানের মা অসুস্থ বলে নিয়ানের মন খারাপ, আর তুমি কিনা হাসি খুশিতে ঘুরে বেড়াচ্ছ। এটা দেখে কিন্তু চ্যানের সন্দেহ হবে তোমার উপরে। তোমার উচিত চ্যানকে সব সত্যি কথা বলে দেওয়ার, কারণ চ্যান নিজে থেকে সবটা জানতে পারলে পরে তোমাকে ভুল বুঝতে পারে। তবে জিং ওর কথায় বেশি একটা পাত্তা দেয় না এবং তাকে নিজের মুখ বন্ধ রাখতে বলে। আজ নিয়ানরা আবারও তার মাকে দেখতে আসে।
নিয়ানের মা নিয়ানকে জিং মনে করে ভালোবাসছিল, তার সাথে কথা বলছিল। এ দেখে আসল নিয়ানের মনটা একটু খারাপ হয়, কারণ এই মুহূর্তে জিংয়ের জায়গায় তার থাকার কথা ছিল। তারপর জিং তার বাবার চেম্বারে চ্যানদের কথা বলতে শুনে। তারা চ্যানদের বিদেশে পড়তে যাওয়া নিয়ে কথা বলছিল। জিং চাইতো না চ্যান কখনই তাকে ছেড়ে চলে যাক, তাই চ্যানের বিদেশে যাওয়ার কথা শুনে জিংয়ের মুড অফ হয়ে যায়। নিয়ান বলে গতকাল তার আন্টি এসেছিল এবং চ্যানকে বিদেশে পড়তে যাওয়ার কথা বলেছিল। নিয়ান তার মাকে নিয়ে অতিরিক্ত টেনশনে থাকায় জিংকে এ কথাটা জানাতে ভুলে গিয়েছিল, এজন্য সে জিংকে সরিও বলে। পরের সিনে দেখা যায় জিং যে চ্যানের বাবা মায়ের অ্যাডপ সন্তান এটাই স্কুলে জানাজানি হয়ে গিয়েছে। জিং জানতো এটা সবাই জানলে তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করবে, তাই আজ পর্যন্ত সে কখনোই কাউকে এই ব্যাপারটা জানায়নি, এমনকি নিজের বেস্ট ফ্রেন্ড টিয়ানকেও নয়। আজ সবাই যখন জানতে পারে জিং অ্যাডপ, তখন সবাই তাকে নিয়ে ভালো মন্দ বিভিন্ন কথা বলতে থাকে। এই জন্য জিং মন খারাপ করে ছাদে গিয়ে কান্না করতে শুরু করে। চ্যান তখন তার কাছে আসে আর তাকে জিং বলে ডাক দেয়। জিং বলে আমি নিয়ান। চ্যান তখন বলে আমি সব সত্যি জানি। জিং অবাক হয়ে জিজ্ঞাসা করে কবে থেকে? নিয়ান কি তাকে এটা বলেছিল? চ্যান বলে না, সাবজেক্ট চেঞ্জ করার দিন আমি নিজেই বুঝতে পেরে গিয়েছিলাম। জিং বলে তাহলে তুমি এতদিন আমাকে বলনি কেন? সবকিছু জেনেও না জানার অভিনয় করছিলে কেন? জিং এর মনটা এখন খারাপ ছিল, তাই সে চ্যানকে এখান থেকে চলে যেতে বলে। এখানে চ্যান তার সঙ্গে কথা বলতে গেলে সে তো উল্টো তাকে ভুল বুঝে ঝগড়া করেই চলে যায়। রাতের বেলাও সে চ্যানের সাথে কোনো কথাই বলে না। এদিকে নিয়ানের মনটাও তার মায়ের জন্য অনেক খারাপ ছিল। চ্যান তাকে চিন্তা করতে নিষেধ করে, বলে উনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। নিয়ান চ্যানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। জিং তখন তাদেরকে একসাথে দেখে রুমের দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে আমরা মিনকে দেখতে পাই। যখন সে বাড়িতে ফিরছিল তখন দেখা যায় একজন ভদ্র মহিলা মিনের জন্য বাড়ির সামনে ওয়েট করছে। এটা হচ্ছে মিনের মা। তিনি মিনের সাথে কথা বলতে এসেছে। আসলে মিন যখন অনেক ছোট ছিল তখন তার বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছিল। তখন মিনের মা মিনকে রেখেই চলে যায়, যার কারণে মিন তার বাবার সাথে থাকতে শুরু করে এবং তার মাকে ভুল বুঝতে শুরু করে। কিন্তু এত বছর পর মিন আবারও তার মায়ের সাথে কথা বলে, কেননা এখন সে বুঝতে পেরেছিল তার মা তাকে ভালোবাসে। পরিস্থিতির কারণেই তিনি তাকে ছেড়ে চলে গিয়েছিল। ফলে এখানে মা ছেলের সম্পর্কটা আবারও ঠিক হয়ে যায়। এবার আমরা স্কুলের সিন দেখতে পাই। টিয়ান জিং এর মন ভালো করার চেষ্টা করছিল। এক সময় জিং টিয়ানের কথায় হেসে উঠলে টিয়ান বলে সে যেন এভাবেই সবসময় হাসি খুশি থাকে। সে তার বাবা মায়ের অ্যাডপ সন্তান, তাতে কি হয়েছে? সমাজের কিছু লোক আছে যারা অন্যকে নিয়ে শুধুই কথা বলে, তাই জিং যেন অন্যদের কথা শুনে নিজে মন খারাপ করে বসে না থাকে। টিয়ান জিংকে একটা সত্যি কথা বলে, আসলে টিয়ান 3 বছর আগে থেকেই জানতো জিং চ্যানের অ্যাডপ করা বোন। অবাক হয়ে জিং জিজ্ঞাসা করে সে কিভাবে জানতে পেরেছিল। টিয়ান তখন বলে জিং এর দাদিমা তার দাদিমাকে এটা বলেছিল, আর টিয়ান সেখান থেকে জানতে পেরেছে। তবে টিয়ানের এতেই কিছুই যায় আসে না। জিং তার খুব ভালো বন্ধু এবং ভালো বন্ধু হয়েই থাকবে। টিয়ানের কথা শুনে জিং নিজেকে লাকি মনে করে এরকম একটা ফ্রেন্ড পাশে পাওয়ার জন্য। পরের দৃশ্যে দেখা যায় চ্যান জিং এর সাথে কথা বলতে এসেছে। সে জিংকে বলে তার কাছে জিংই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সে যেন অন্যদের কথা শুনে মন খারাপ না করে। তার পরিবারের সবাই তাকে অনেক ভালোবাসে এবং তারা সবসময় তার সাথেই থাকবে। জিং চুপচাপ তার কথাগুলো শুনে, তবে নিজে কোনো কথাই বলে না। এদিকে সবাই তো আসল নিয়ান অর্থাৎ জিং এর কাছে এসে তাকে সরি বলে, কারণ সে অ্যাডপ শুনে তারা তার নামে অনেক উল্টাপাল্টা কথা বলেছিল। জিং তাদেরকে ক্ষমা করে দেয়। এদিকে চ্যান তার বোনকে এত ভালোবাসে দেখে মিন বলে ভালো হতো যদি আমারও একটা বোন থাকতো। জিং এর মধ্যে থাকা নিয়ান তখন মিনকে বলে কেন, নিয়ান তো তোমার বোনের মতোই। মিন তখন কিছুই বলে না। আসলে মিন আগেই নিয়ানকে পছন্দ করত, কিন্তু এখন তার জিংকে ভালো লাগতে শুরু করেছে। সব ফ্রেন্ডদের মধ্যে বেচারা মিনই একজন যে কিনা জিং আর নিয়ানের আত্মা এক্সচেঞ্জ হওয়ার কথা জানে না। তবে এখন সে না জেনেই আবারও জিংয়ের মধ্যে থাকা নিয়ানকেই পছন্দ করতে শুরু করেছে। অন্যদিকে দেখা যায় নিয়ানের মা এখন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে। ফলে নিয়ান এখন চিন্তামুক্ত। সে সাথে চ্যান ও জিংকে জানায় সে পড়াশোনা করতে বিদেশে যাচ্ছে না। এটা জানতে পেরে জিং তো অনেক বেশি খুশি হয়। অন্যদিকে দেখা যায় মিনকে তার ফ্রেন্ডেরা বলছিল মিনের উচিত হবে
জিংকে বলে দেওয়া যে সে তাকে পছন্দ করে। মিনও ঠিক করে সে জিংকে বলে দিবে যে সে তাকে পছন্দ করে। তাই তো পরের দিন মিন জিংকে তার মনের কথা বলে দেয়। মিন ভাবছে এটা জিং, কিন্তু আমরা তো জানি এটা নিয়ান। সে মিনকে বলে সে অন্য কাউকে পছন্দ করে। এটা শুনে মিন একটু কষ্ট পায় আর জিজ্ঞাসা করে জিং কি তাহলে টিয়ানকে পছন্দ করে? উত্তরে সে বলে একদমই না, আসলে নিয়ান তো চ্যানকে পছন্দ করত, তবে সে এটা মিনকে বলে না। রাতে মিন যখন বাড়ি ফিরে আসে তখন তার মা তার জন্য ওয়েট করছিল। মিনের মা জানায় সে খুব দ্রুতই বিদেশে ফিরে যাচ্ছে। তিনি চাইছিলেন মিনকে সাথে করে নিয়ে যেতে, কিন্তু মিন যেতে রাজি হয় না। পরের দিন দেখা যায় স্কুলের ক্যাম্পাসের বাইরে মিন কয়েকটা ছেলেকে প্রচন্ড বিরক্ত করছিল। ছেলেগুলোই আসলে মিন আর চ্যানকে আগে বিরক্ত করা শুরু করেছিল। মিন তাদের এত মেরেছিল যে তাদের বাবা মায়েরা স্কুলের টিচারদের কাছে মিনদের বিরুদ্ধে কমপ্লেন করে, যার কারণে মিনকে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হয়। মিন আসলে এই স্কুলে ভর্তি হয়েছিল শুধুমাত্র নিয়ানের জন্য, কিন্তু এখন তাকে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়ার কারণে মিন ঠিক করে নেয় সে তার মায়ের সাথে বিদেশেই চলে যাবে। চলে যাওয়ার আগের দিন মিন ওর সব বন্ধুদের সাথে দেখা করে। তারা সবাই একসাথে কিছু সময় কাটায় এবং ভবিষ্যতে কে কি হতে চায় তাই বলতে থাকে। তারা প্রমিস করে গ্রাজুয়েশন শেষ করার পর তারা আবারও কোনো একদিন সবাই এভাবেই একসাথে হবে এবং আড্ডা দিবে। আজ সবাই একসাথে খাওয়া দাওয়া করে এবং আড্ডা দিয়ে পুরোটা সময় পার করে। সেই সাথে মিনকে শুভকামনা জানিয়ে বিদায় জানায়। মিন বিদেশে চলে যাওয়ার কয়েকদিন পর বাকিরা সবাই মিলে ক্যাম্পিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। টিয়ান ঠিক করেছিল ক্যাম্পিংয়ে যাওয়ার পর সে জিংকে বলে দিবে যে সে 3 বছর ধরে তাকে পছন্দ করে। বাড়িতে টিয়ান কয়েকবার প্র্যাকটিসও করে। তারপর দেখা যায় সবাই সুন্দর একটি জায়গায় ক্যাম্পিং করতে এসেছিল। তারা মিংকে ফোন দেয় এবং জানায় সবাই ক্যাম্পিংয়ে এসেছে। মিন একটু রাগ করে বলে আমি যখন দেশে ছিলাম কই তখন তো তোমরা কোনো ক্যাম্পিংই করলে না, আর এখন আমি বিদেশ আসতে না আসতে তোমরা ক্যাম্পিং করা শুরু করেছো। সবাই মিনের এই কথা শুনে হাসতে থাকে এবং তার সাথে মজা করতে থাকে। এদিকে টিয়ান বাড়ি থেকে অনেক প্র্যাকটিস করে এসেছিল, কিন্তু এখানে এসে সে জিংকে কিছুই বলতে পারে না। অন্যদিকে দেখা যায় বাড়িতে নিয়ানের লেখা কিছু কাগজ পড়ে নিয়ানের বাবা আত্মা চেঞ্জ হওয়ার কথাটা জেনে গিয়েছে। আরো শিওর হওয়ার জন্য পরে তিনি নিয়াং আর জিং যখন একসাথে ছিল তখন নিয়াংয়ের নাম ধরে ডাকে আর উত্তর দেয় আসল নিয়ান। বাস তারা তো নিয়ানের বাবার কাছে ধরা পড়ে যায়। তিনি নিয়ানকে বকাবকি দিয়ে বলেন নিয়ান কেন তাদের আগে এসব কিছু জানায়নি। নিয়ান তখন তার বাবাকে সরি বলে এবং জানায় তারা অনেক চিন্তা করবে ভেবেই তাদেরকে সে কিছু জানায়নি। নিয়ানের বাবা নিয়ান আর জিং দুজনকে বাড়িতে নিয়ে এসেছিল। রুমে জিং আর নিয়ান যখন তাদের আত্মা এক্সচেঞ্জ নিয়ে কথা বলছিল তখন বাইরে থেকে নিয়ানের মাও সবকিছু শুনে ফেলে। এতে তিনি ভীষণ অবাক হন। সেই সাথে নিয়ানকে অনেক বকাবকি করতে শুরু করে দেয় যে কেন সে তাদেরকে এতদিন এত বড় একটা ঘটনা জানায়নি। নিয়ানের বাবা তখন নিয়ানের মাকে শান্ত করে। তারপর তারা চ্যানের বাবা মাকেও সবটা জানায় যে নিয়ানের বডিতে আসলে এখন জিং রয়েছে আর জিং এর বডিতে রয়েছে নিয়ান। আর চ্যান তো আগে থেকেই সবটা জানতো। চ্যানের বাবা মায়ের এই সবটা বিশ্বাস করতে অনেক অবাক লাগছিল, কারণ বাস্তবে এমন ঘটনা হয় না। অনেক বোঝানোর পর তারা বিশ্বাস করে, যার কারণে এখন আসল নিয়ান তার বাবা মায়ের সাথে বাড়িতে ফিরে আসে আর আসল জিং এখানেই থেকে যায়। কিন্তু তারা সবাই চিন্তিত ছিল যে কিভাবে কি করলে জিং আর নিয়ানের আত্মা আবারও তাদের বডিতে ফিরে আসতে পারবে। পরের সিনে দেখা যায় সকালে ঘুম ভাঙার পর সে তার বাড়িতে রয়েছে। অন্যদিকে জিং দেখে সেও তার বাড়িতে রয়েছে। এর মানে এতক্ষণ ধরে যা কিছু হয়েছে এই সব কিছুই তারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। কিন্তু মজার ব্যাপার হলো নিয়াং আর জিং এর সাথে সাথে এই একই স্বপ্ন চ্যানও দেখেছিল। এদিকে নিয়ানকে তার মা স্কুলে যাওয়ার জন্য রেডি হতে বলে। অন্যদিকে জিং চ্যানের সাথে করে স্কুলে চলে আসে। তারপর জিং নিজের ক্লাসরুমটা ঘুরে ঘুরে দেখতে থাকে। তার কাছে এখনো সবকিছু স্বপ্নের মতোই মনে হচ্ছিল। এদিকে নিয়ান ক্লাসে আসলে জিনি বলে এবার তুমি ফার্স্ট হয়েছ, কিন্তু দেখে নিও নেক্সট ইয়ারে ক্লাসে আমি ফার্স্ট হব। ওর কথা শুনে নিয়ান কিছু বলে না, শুধু স্মাইল করে। তারপর গেটের সামনে নিয়ানের সাথে মিনের দেখা হয়ে যায়। নিয়ান জিজ্ঞাসা করে সে কি এই স্কুলে ভর্তি হতে এসেছে। মিন বলে হ্যাঁ। মিন কিন্তু কোনো স্বপ্ন দেখেনি নিয়ানের মতো। তাই জিং যখন মিনের কাছে আসে তখন মিন এখান থেকে পালিয়ে যায়। নিয়ানকে দেখা যায় সে চ্যানকে তার মনের কথা জানিয়ে একটা লাভ লেটার লিখেছিল। সে সেটা চ্যানকে দিয়ে দেয়,
কিন্তু চ্যান তাকে সরি বলে রিজেক্ট করে দেয়। তারপর আমরা কয়েক বছরের পরের সিন দেখতে পাই। এখন সবাই গ্রাজুয়েশন কমপ্লিট করে নিজ নিজ লাইফে সেটেল হয়ে গিয়েছে। আর আজ ছিল রিইউনিয়নের একটা পার্টি। সব বন্ধুরা একসাথে এসে এনজয় করছিল। তখনই ওদের এক টিচার কল করে। ওই টিচারের পাশে এক মেমো ছিল। এটা দেখে সবাই বুঝে যায় যে ওনারা ডেট করছে। টিচারের সাথে কথা বলা শেষ হলে সব বন্ধুরা মিলে একটি গ্রুপ সেলফি তোলে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য, আর প্রমিস করে আজীবন তারা বন্ধু হয়ে একে অপরের পাশে থাকবে। আর এরকম একটা সিন দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তবে ড্রামাটা শেষ হওয়ার পর আমার কাছে মনে হয়েছে এই ডিরেক্টর নিশ্চয়ই কিছু একটা খেয়ে এই ড্রামা বানিয়েছে, তা না হলে ড্রামার শেষটা এরকম গজা খিচুড়ি মার্কা বানাতো না। তো যাক, তোমাদের কাছে ড্রামার শেষটা দেখে কি মনে হচ্ছে তোমাদের অনুভূতিটা আমাকে কমেন্ট করে জানিয়ে যেও। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। सुन मेरी शहजादी।